আমার বাসনগুলো কিন্তু প্রায় ধোয়াই হয়ে গেল। জানি আমার এই ভিডিওটা ছাড়ার পরে অনেক কারোর নেগেটিভ কমেন্ট আসবে, কারণ প্রায় ভিডিওতেই আমি দেখি নেগেটিভ কমেন্ট আসে। বাট সত্যি জানো, তোমাদের নেগেটিভ কমেন্টগুলোকে আমি ডিলিট করে দেই। তাই তোমরা প্লিজ নেগেটিভ কমেন্ট আমার ভিডিওতে করতে এসো না, আমার একদমই ভালো লাগে না। তাই তোমাদের আগে থেকেই বলে দিলাম, নেগেটিভ কমেন্ট করেও কোনো লাভ নেই, আমাকে ডিমোটিভেটেড তো একদমই করতে পারবে না। তো তোমরা তোমাদের মতন কমেন্ট করে যাও, আমি আমার মতন কিন্তু ভিডিও করেই যাব। তাই তোমরা ভালো কমেন্ট করতে পারলে করো, না হলে ভাই কমেন্ট বক্সে এসো না ফালতু কথা বলতে, ঠিক আছে? এদিকে দেখো বাসনগুলো ধুয়ে কিন্তু আমার হাত পুরো লাল হয়ে গেছে, কারণ আমার বাসনের যে সাবানটা সেটাতে কিন্তু পুরো অ্যালার্জি। আমার মা কিন্তু আমাকে বাসন ধুতে দেয় না, আমার মার যেহেতু শরীরটা ভালো ছিল না তাই আমি ধুয়ে নিচ্ছিলাম সব বাসন, কারণ এতটা অ্যালার্জি হয়ে যায় বলার বাইরে। তারপরে কিন্তু আমি চা খেয়ে নিলাম, চা খেয়ে দেখলাম বাবা কাল রাতে সবজি এনেছে, তাই ভাবলাম চলো আগে সেগুলোকেই গুছিয়ে নিই। কিন্তু আমি সবজিগুলোকে গুছিয়ে রাখছিলাম, আর আজ আমি সকালবেলা যা যা কাজ থাকে সব কিন্তু নিজে একা করেছি, আমার মাকে একদমই করতে দিইনি। আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও করার চেষ্টা করেছি। আচ্ছা বলো তো, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদের কি আমার ভিডিওটা দেখে ভালো লাগলো? তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি কিন্তু তাহলে নেক্সট এমন তোমাদের সঙ্গে আরো অনেক ভিডিও নিয়ে আসবো যদি তোমাদের ভালো লেগে থাকে। কারণ জানো তো, আমি ভাবি ভিডিওতে কি দেখাবো এই ভেবে আমার কিন্তু ভিডিওই করা হয় না, কারণ এই যে এই কাজবাজ আমার দেখাতে একদমই পছন্দ হয় না। তাও আজকে ভাবলাম আমি একটু দেখাই। দেখো আমি সমস্ত সবজি কিন্তু গুছিয়ে নিয়েছি, তারপরে রান্নার জন্য সবজিও কাটা শুরু করেছি। আমি আজকে বানাবো সজনে দিয়ে ডাল, তার জন্য কিন্তু আমি সজনেগুলোকে কেটে নিচ্ছিলাম। আর করবো বেগুন ভাজা, তাই কিন্তু বেগুনটাও কেটে নিচ্ছিলাম আমি। আবার যেহেতু এই বেগুনটা নিয়ে এসেছে শুধুমাত্র বেগুন ভাজা খাওয়ার জন্য, একদমই কচি ছিল। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালটা আমার কিভাবে গেল সেটা তো তোমরা দেখেই নিলে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।